আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কাঁচা চামড়া সংরক্ষণ ও এর ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার আগেভাগে নড়েচড়ে বসেছে সরকার। সাভারের ট্যানারি পল্লীর বজ্র শোধনাগার সচল রাখা, কোটি টাকার বিনামূল্যে লবণ বিতরণ এবং খেলাপিদেরও বিশেষ ঋণ দেওয়ার মতো একগুচ্ছ বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের ঈদে সারা দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,23,00,000। আর এই বিপুল পরিমাণ পশুর কাঁচা চামড়াকে সেলফ বজ্র হতে না দিয়ে জাতীয় সম্পদে রূপান্তর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত বছরগুলোর দরপতন আর অব্যবস্থাপনার গ্লানি মুছে এবার আন্তর্জাতিক বাজার পুনরুদ্ধারের এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রস্তুতির প্রধান কেন্দ্রবিন্দু সাভারের চামড়া শিল্প নগরে। ঈদের বাড়তি বজ্রের চাপ সামলাতে সিটিপি ট্যাঙ্ক মেরামতের পাশাপাশি খনন করা হয়েছে নতুন 2টি পুকুর। তবে দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের দিকে এখন জোর দেওয়া হচ্ছে বেশি। প্রতি বছর কেবল সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো আর লবণের অভাবে নষ্ট হয় কোটি কোটি টাকার চামড়া। সেই ক্ষতি রুখতে এবার ইমাম ও কসাইদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংগুলোতে বিনামূল্যে বিতরণের জন্য কেনা হয়েছে 17.5 কোটি টাকার লবণ। এবার গরুর চামড়ার দামও গতবারের চেয়ে বর্গফুটে 2 টাকা বাড়ানো হয়েছে। আড়তদারদের জন্য পুঁজির সংকট না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ প্রজ্ঞাপন জারি করে খেলাপি ব্যবসায়ীদের শর্ত সাপেক্ষে ঋণ সুবিধা দিচ্ছে। করা হচ্ছে ব্যবসায়ীদের ডিজিটাল ডেটাবেজ। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, শুধু ঈদ কেন্দ্রিক প্রস্তুতি যথেষ্ট নয়, আন্তর্জাতিক সনদ না পেলে রপ্তানি বাড়ানো কঠিন। সরকারের করা মনিটরিং সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের হটলাইন নম্বর সব মিলিয়ে মাঠ পর্যায়ে তৎপরতা এবার দৃশ্যমান। সব পরিকল্পনা যদি খাতায় কলমে না থেকে বাস্তবে রূপ নেয় তবেই নিশ্চিত হবে চামড়ার ন্যায্য মূল্য। সুদিন ফিরবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।